নন্দীগ্রামে পৌঁছেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। নবজোয়ার যাত্রা উপলক্ষে প্রায় 20 কিলোমিটার পথ পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে জনসংযোগ যাত্রা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের রেহপাড়ার শুভেন্দু অধিকারীর দলীয় কার্যালয়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত যুবকের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পৌঁছেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। নবজোয়ার যাত্রা উপলক্ষে প্রায় 20 কিলোমিটার পথ পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ যাত্রা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের রেহাপাড়ার শুভেন্দু অধিকারীর দলীয় কার্যালয়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ধাক্কায় মৃত যুবকের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পৌঁছেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। শুভেন্দু অধিকারী কার্যালয়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তা ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, তোমার থেকে যেটা জানতে চাইবো যে ইতিমধ্যেই নন্দীগ্রামে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে সাধারণ মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, ওখানে চিত্রটা এখন কিরকম? দেখা যাচ্ছে 20 কিলোমিটারের মধ্যে প্রায় 14 কিলোমিটার পথ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে ফেলেছেন এবং এই মুহূর্তে তার পদযাত্রা নন্দীগ্রামে রয়েছে। আমরা দেখলাম শুভেন্দু অধিকারী পার্টি অফিস পাড়ায়, যখন সেই পার্টি অফিসের সামনে দিয়ে তিনি যাচ্ছিলেন সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সাধারণ মানুষের যথেষ্ট ভিড় ছিল। রাস্তার দুধারে বিশেষ করে মহিলাদের ভিড় চোখে পড়ার মতো ছিল। রাস্তার দুধারে প্রচুর মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য অপেক্ষা করছিলেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এগিয়ে আসছিলেন তখন তার ছবি ক্যামেরা বন্দি করছিলেন এবং যত নন্দীগ্রামের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা এগিয়ে যাচ্ছে আমরা দেখছি যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু পদযাত্রায় যোগ দিচ্ছে। এখানে যেরকম পুরুষরা রয়েছেন, মহিলারাও রয়েছেন। এই মুহূর্তে আর 6 কিলোমিটার রয়েছে বাকি। নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে গিয়ে এই পদযাত্রা শেষ হবে, সেখানে একটি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর নন্দীগ্রামে তিনি রাত্রিবাস করবেন এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটা দেখতে পাচ্ছি, কালো মাথার শাড়ি এবং শুধুমাত্র জোড়া ফুলের যে তেরঙা পতাকা, সেই পতাকায় কিন্তু আমরা দেখেছি দুপুর থেকেই যখন 3:30 নাগাদ পদযাত্রা শুরু হয় সেই সময় প্রখর দাবদাহ উপেক্ষা করে মানুষ কিন্তু আজকে এই যে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা কর্মসূচি ছিল সেখানে কিন্তু এই পূর্ব মেদিনীপুরের মানুষ তারা কিন্তু সে প্রখর দাবদাহ উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিল এবং সন্ধে গড়াতে, বিকেল হয়ে সন্ধে গড়াতে কিন্তু সেই মানুষের সংখ্যাটা আরো বেড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পদযাত্রা শেষ হবে এবং নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের যেখানে সভা শেষ হবে বা পদযাত্রা শেষ হবে সেখানে তিনি নন্দীগ্রামের শহীদ পরিবারের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে চণ্ডীপুরে তিনি একটি যখন চণ্ডীপুর থেকে কিছুটা পদযাত্রা করে এসে একটি জায়গায় চায়ের দোকানে শুভেন্দু অধিকারী, কিছুদিন আগে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর কনভয়ে যে যুবকের মৃত্যু হয়েছে তার পরিবারের সঙ্গে একটি চায়ের দোকানে বসে তিনি কথা বলেন এবং সেই চায়ের দোকান থেকে বেরিয়ে আসার পরে একটি প্রতিবন্ধী মেয়ের সঙ্গেও তিনি কথা বলেন এবং আমরা একটু পরেই দেখবো যে নন্দীগ্রামের শহীদ পরিবারের সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলবেন এবং তারপরে যে তোমাকে বললাম তিনি একটি সভা করবেন এবং নন্দীগ্রামেই তার রাত্রিবাস রয়েছে। ধন্যবাদ দেবযানী আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, নন্দীগ্রামে পৌঁছে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। প্রায় 20 কিলোমিটার পথের প্রায় অধিকাংশটাই হেঁটে ফেলেছেন তিনি এবং নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কার্যালয়ের সামনে হেঁটে গিয়েছেন তিনি এবং তাকে দেখতে সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস রয়েছে তা একদম চোখে পড়ার মতোই।